তো চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কেষ্টপুর গ্রামে। এটা ঢেঁড়স চাষের জন্য একটা প্রসিদ্ধ গ্রাম। আর এখানে আমার সাথে উপস্থিত আছেন অত্র অঞ্চলের ডিস্ট্রিবিউটর আমাদের হিমাংশু দাদা, পিন্টু বীজ ভান্ডারের, এবং সাথে আমার কৃষক ভাইরা আছে। আমরা এখন যে জাতের ঢেঁড়সের জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে এয়ারমালি সিডের একটা নতুন জাত সেরা। তো এটাই অঞ্চলের কৃষকদের জন্য এবছর দেওয়া হয়েছিল। এটার মাঠ পর্যায়ের ফলাফল কেমন চাষিরা পেয়েছে, পাশাপাশি আমাদের সাথে ডিস্ট্রিবিউটর আছেন, তিনি কেমন দেখতেছেন আমরা এটা জানবো তার কাছ থেকে। তো প্রথমে আমি শুনবো কৃষক ভাইদের কাছ থেকে, এটা কতটুকু জমি আপনি চাষ করছেন? এটা 11 শতক। 11 শতক জমি আপনি এই সেরা জাত চাষ করছেন। আপনার চরে তো আরো অনেক জাত চাষ করছে। এই ওই যেগুলা জাত অন্যগুলা করছে আর পাশাপাশি যে এই জাতটা করছে, এটা যদি আমি বলি পার্থক্য কোনো পাইছেন আপনি? জাত ভালো। কেমন ভালো? ভালোই ধরে, যে খাটখাট গাছ মানে গিট ঘন। হ্যাঁ, গিট ধরে বেশি। ফলের কালার সাইজ কেমন? ভালো। আমরা যদি দেখি আমাদের দাদার কাছে এই জাতের ঢেঁড়স আছে। দাদা একটু ঢেঁড়সটা সম্পর্কে বলেন। ঢেঁড়সটা আমি প্রথম বিক্রি করছি, তার মাসে কৃষকদের জোর করে দিছি। এখন ঢেঁড়স জমিতে এসে দেখেছি ঢেঁড়সটা খুব ভালো, কারণ অন্য গাছের চাইতে গাছের খাটো আছে, এটা গিটটা ঘন, ফলের সাইজটা গাঢ় সবুজ, চিকন এবং মাঝারি সাইজের, যে কারণে বাজারে বেশি। এটা ঢেঁড়স বিক্রি করলে দাম কেমন পান? ভালো। পাইকাররা যে দেখে তারা কেমন আগ্রহ করে? না, আগ্রহ করে না যায়। আচ্ছা, এখানে